আবৃতবীজী উদ্ভিদগুলোর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে এরা স্পোরোফাইট। এই বৈশিষ্ট্যটি আমরা নগ্নবীজী উদ্ভিদেও দেখতে পাই। এই স্পোরোফাইটের অর্থ হলো এদের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে 2n এবং এই উদ্ভিদটি হচ্ছে রেণুধর। এছাড়া এদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি আছে, এরা পুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এদের মধ্যে ফুল দেখা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয়। এদের মধ্যে গর্ভাশয় উপস্থিত এবং গর্ভাশয়ের সাথে এদের গর্ভমুণ্ড থাকবে এবং গর্ভদণ্ডও থাকবে। তারপরে আছে তাদের পরাগরেণু, যেটা ফ্লাজেলাবিহীন। আমরা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম তাদের পরাগরেণুগুলো ফ্লাজেলা যুক্ত হয়, কিন্তু আবৃতবীজীতে তাদের পরাগরেণু ফ্লাজেলাবিহীন হয় এবং সেটা গর্ভমুণ্ডে পতিত হয়। এদের শস্য দেখা যায়, যেটা হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড জাতীয়, এবং এদের মধ্যে দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেকের ফলে আমরা ট্রিপ্লয়েড শস্য দেখতে পাই। আবৃতবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম থাকে না। আর্কিগোনিয়াম হচ্ছে আদি প্রকৃতির উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য। এ কারণে আমরা ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে আর্কিগোনিয়াম দেখতে পাচ্ছিলাম। ভাস্কুলার টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। আবৃতবীজী উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমে সকল প্রকারের অংশ বিদ্যমান, অর্থাৎ ট্রাকিড, ভেসেল, সঙ্গীকর, সিগন্যাল সবকিছুই আমরা আবৃতবীজী উদ্ভিদগুলোর মধ্যে দেখতে পাবো। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে বীজপত্র থাকে, অর্থাৎ এদের বীজগুলোর দুটো অংশ বা একটি অংশ থাকে। এটি একবীজপত্রী অথবা দ্বিবীজপত্রী হতে পারে। সুতরাং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে এরা স্পোরোফাইট, রেণুধর, পুষ্পক, এদের গর্ভাশয় থাকবে, এদের পরাগরেণুগুলো ফ্লাজেলাবিহীন, এদের শস্য হবে ট্রিপ্লয়েড এবং এদের মধ্যে দ্বিনিষেক ঘটবে, এদের আর্কিগোনিয়াম থাকবে না, ভাস্কুলার টিস্যু সম্পূর্ণভাবে থাকবে, এদের বীজপত্র দেখা যাবে, সেটা একবীজপত্রী হতে পারে বা দ্বিবীজপত্রী হতে পারে।